দেখে মনে হচ্ছে কি হাঁসের গোশত রান্না করতেছি, তাই না? আসলে কিন্তু এটা হাঁসের গোশত না, এটা হচ্ছে দেশি মুরগি। কালারটা কিন্তু পুরা হাঁসের গোশের মতো হয়েছে, একদম বোনা বোনা কালার। তো এখানে হচ্ছে আমার গোশতটা কষানো হয়ে গেছে, আর একটু সুন্দর মতো কষাই নিব। এটা কিন্তু আমার হাতে মাখানো দেশি মুরগি রান্না করা, কারণ শুধু গরুর গোশত দিয়ে হাতে মাখায় রান্না। ওই যে দেখেন একটা ডিম, 2-3টা ডিম হয়েছিল, তা ফেটে গেছে মানে বের করার সময়। আর হচ্ছে ওই একটা আস্ত আছে, তো আসলে দেওয়াটা ঠিক হয়নি, পরে দিলে হতো। যাক, দিয়েই যখন ফেলছি খেয়াল করিনি। তো হাতে মাখায় কিন্তু মুরগি রান্না করা যায়, দেশি মুরগি। আমি হাঁস রান্না করেছি হাতে মাখায়ে, দেশি মুরগি রান্না করি হাতে মাখায়ে, গরু গোশ রান্না করি হাতে মাখায়ে। তাই বলে যে সবসময় হাতে মাখায় রান্না করি তা কিন্তু না, কখনো হাতে মাখায় রান্না করি, কখনো কষায় রান্না করি, মানে যখন যেটা মন চাই তখন সেটা করি। আসলে দেশি মুরগির কিন্তু নতুন আলু দিয়ে পাতলা ঝোল কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ভালো লাগে ঠিক আছে, মনে করি ভালো লাগে, কিন্তু রান্না করতে গেলে কখনোই আমার ঝোল রাখা হয় না। একদম শুকনা শুকনা তেলের ঝোল না হলে আমার ভালো লাগে না। কিন্তু আমার শ্বশুর কিন্তু অনেক পছন্দ করত দেশি মুরগির একদম তেলের ঝোল, হাঁসের তেলের ঝোল, গরু গোশের তেলের ঝোল, কিন্তু তারে ঘন তলের ঘন ঝোল দিলে সে কখনো কিন্তু এটা পছন্দ করতো না। সবসময় তারে উপর দিয়ে যে তেলের ঝোল তাই দিতে হতো। এখানে কিন্তু মুরগিটা আমি হাতে মাখায়, সব মশলা দিয়ে হাতে মাখায় প্রায় 5-10 মিনিট কিন্তু রেখে দিছিলাম। রেখে দিয়ে তারপরে কষায়ে ফার্স্টে তো দেখলেন কষায় কিন্তু একদম ভাজা ভাজা করে ফেললাম। আর এই যে হচ্ছে সেই ডিমের কড়িটা, ডিমের কড়ি সাথে একটা ডিম আছে। অনেক ভালো লাগতেছে ডিমটা, তাই না? আসলে অনেকগুলা মুরগি কিনছিলাম, হয়তো আপনাদের কোনো ভিডিওতে বলা হয়েছিল।